এটা এটা আসলে কি পাখি? টিটি টিটি পাখি কয়। টিটি। আর মূলত ব্যাপারটা কি, তো আমরা কিছু ভাই বাদারা ছিলাম এই জায়গায় বসেছিলাম। তো ওই জায়গায় কিছু অসাধু যারা আছে পাখি ধরা চক্রটা, ওই জায়গায় পাখি ধরতেছিল। তারপর আমরা এনরা গেছি, আমি একলা গেছি। যাওয়ার পরে প্রথমে ডাক দিছি, তারপর আর কি প্রথমে বলছে পাখি ধরি নেই। তারপর যখন একটু গাড়াগাড়ি করলাম, তো রেডিও সিস্টেম কিছু একটা মানে ব্লুটুথ দিয়া পাখির আওয়াজ টাওয়াজ বানায় আর কি, ওই আওয়াজটা ছাড়ছে। তারপরেই পাখি আসছে, এইসব এই পাখিটা ফাঁদে ধরা দিছে। তারপর ওই লোকটা আমার দেখা লঙ্গির কোচের ভিতরে পাখিটা হামলায় রাখছে। তারপর মনে করেন পাখিটা আমি গিয়ে বললাম যে পাখিটা দিয়ে দেন, আর আপনার এই জায়গা থেকে উঠে দেন, আমাদের এলাকায় বন্য পাখি ধরা নিষেধ, ঠিক আছে। তারপর পাখিটা বাইরে রাখছে। তারপর পাখিটা নিয়ে আমি ওনাদেরকে উঠাই দিয়ে আমি কিছু চলে দেন, নাহলে এখন পুলিশ নেয় আপনার পাখি চাই ধরেন বলে অভিযোগ করবো। তারপর ওনারা ওইটা চলে গেছে। তারপর পাখিটা নিয়ে আসছি। এখন কিছুক্ষণ পর পাখিটার একটু রেস্ট দিছি, খাবার দিছি। একটু পর পাখিটা আমি অবমুক্ত করে দিব। আসলে ধন্যবাদ ভাইজানকে। আসলে এটা একটা খুব মানবতা দিক। আসলে বন্য প্রাণীগুলো আসলে আমরা যেভাবে আসলে নিধন করতেছি সেটা মোট কোনো ক্রমেই ঠিক না। আসলে এই ভাইটা খুবই ভালো একটা কাজ করছে। ভাই আপনার নাম কি? তাশফিকুল সরকার। তাজপুর এই এলাকায় বাসা না? জি, এই এলাকায় বাসা। এই যেটা আমার বাসা বাউন্ডারির ভিতর। আর এটাই আপনার বাসা না? ভাইয়ের বাসা এইটাই। তো আসলে ভাই খুব প্রাকৃতিক মনামনায় মানুষ, তাই তিনি এই পাখিটা অবমুক্ত করে দিবেন। তো এই ধরনের কাজ থেকে আমরা আসলে সবাই বিরত থাকি। বিরত থাকা দরকার। বিশেষ করে আমরা বন্য পাখিগুলো কি মাঝে মাঝে কি এই সৌন্দর্য বাড়াবে মানুষ। এটা মানে প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায়, অনেক ভূমিকা পালন করে। বিভিন্ন কীটমাকড় খেয়ে থাকে, ধান খেতের লেগে অনেক ভালো, ঠিক আছে। তো আমরা বন্য পাখি কেউ ধরবো না এবং পালার চেষ্টা তো ভুলেই করবো না, ঠিক আছে। এই সমস্ত পাখি পেলে আমরা অবমুক্ত করে দিব। এগুলো সব জলজ মানে জলের ভিতর বেশি থাকে, ঠিক আছে। এগুলোকে আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। কেউ আমরা বন্য পাখি ধরবো না, পালবো না, ঠিক আছে ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আসলে এই কাজগুলো করার জন্য আসলে প্রত্যেকের জায়গা থেকে আমাদের এই কাজগুলো করা দরকার। প্রাকৃতিক পরিবেশের একটা অংশ কিন্তু এই পাখিগুলা। তারা আসলে আমাদের মন মানসিকতা ভালো রাখে। তারা বিভিন্ন জায়গা থেকে আসে পাখিগুলা। এই পাখিগুলো ধরে যদি আমরা নিধন করে ফেলি তাহলে এই প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যাবে। তো গাইস, আমরা এই কাজগুলো আসলেই না করি। বন্য পাখিগুলা যাতে আমরা আসলে না ধরি, এগুলো আসলে ধরা পরিবেশের জন্য ক্ষতিকারক। তো আমরা এই কাজটা অবশ্যই না করি। ভাই খুব ভালো একটা কাজ করছে, আমার কাছে খুব ভালো লাগছে, তাই একটা আমি ভিডিও কন্টেন্ট তৈরি করলাম। তো আসলে ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি এই জায়গা থেকেই বিদায় নেব। দেখেন আসলে এই জায়গার পরিবেশগুলো খুবই সুন্দর। সামনে গিয়ে দেখেন পরিবেশটা খুবই সুন্দর। এই সাইডে বাম পাশে পরিবেশটা দেখেন, সুন্দর পরিবেশটা। আসলে পাখিটা আসলে আবার একটু দেখায়। আসলে পাখিটা দুর্বল হয়ে গেছে, অনেক সুন্দর অনেক সুন্দর পাখি, ময়ূরের মতো খুব সুন্দর। তো গাইস এই জায়গায় বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।